কোনোভাবেই ভারতের লাগাম টানা যাচ্ছে না। বাংলাদেশ আর বাঙালি যেন তাদের মূল মাথা ব্যথা। এই ব্যথার মলম কি তবে একমাত্র পুশইন? বাংলাদেশের কোনো সীমান্তই পুশইন থেকে রক্ষা পাচ্ছে না। এবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে আরো ৪৮ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফ। বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয়। ৫২ বিজিবি সূত্র জানায়, বড়লেখা উপজেলার পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার পাল্লাথল পুঞ্জি নামক স্থানে ভারত থেকে অবৈধভাবে প্রবেশ করে ঘোরাঘুরি করছিলেন ৪৮ জন বাংলাদেশি নাগরিক। এ সময় বিজিবির টহল দল তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ১৮ শিশু, ১৫ জন পুরুষ ও ১৫ জন নারী রয়েছেন। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, বন্ড টু বন্ড। বিজিবি ও স্থানীয় জনসাধারণের কড়া নজরদারি সত্ত্বেও বড়লেখা সীমান্তে বিএসএফ এর পুশইন অব্যাহত থাকায় সীমান্তে থামছে না উৎকণ্ঠা। বড়লেখা সীমান্তের বিভিন্ন রুট দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে এই ৪৮ জন সহ মোট ৩৬১ জনকে আটক করল বিজিবি। বিএসএফ সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে তাদেরকে ঠেলে দিয়েছিল। বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, জিজ্ঞাসাবাদে তারা যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল এবং কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানিয়েছেন। তাদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উল্লেখ্য, গত কয়েক মাসে বড়লেখা, লাতু সীমান্ত সহ দেশের বিভিন্ন সীমান্ত পয়েন্টে পুশইন ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। নারী ও শিশু সহ বিভিন্ন বয়সী মানুষ নিয়মিত এভাবে সীমান্ত পেরিয়ে ফেরত আসছেন। সংশ্লিষ্ট মহলের মতে এ ধরনের পুশইন আন্তর্জাতিক মানবাধিকার এবং প্রতিবেশী দুই দেশের কূটনৈতিক চুক্তির পরিপন্থী। বিষয়টি দ্রুত কূটনৈতিক পর্যায়ে সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।